এখনো আমাদের দেশে অনেকেরই সুস্পষ্ট ধারণা নেই যে কোনটা যৌন হয়রানি কোনটা না। অনেকে বলে এটা তো যৌন হয়রানির মধ্যে পড়ছে না, এটা তো এমনি বললাম। বাট এমনি বলাটা যে ইনঅ্যাপ্রোপ্রিয়েট এটাও বোঝাতে হবে, শেখাতে হবে। আপ আনটিল অ্যাপ্রোপ্রিয়েট লেজিসলেশন ইজ এনঅ্যাক্টেড, তার অর্থই ছিল দ্য এক্সপেকটেশন ওয়াজ দ্যাট যে এখানে লেজিসলেচার উইল স্টেপ ইন অ্যান্ড একটা আইন প্রণয়ন করবে যত তাড়াতাড়ি সম্ভব। তো 16 বছর তো লাগে না একটা আইন প্রণয়ন করতে, আনফর্চুনেটলি। তারপরে আমরা দেখেছি অন্তর্বর্তী সরকারের সময়ও একটা খসড়া তো মোটামুটি আই থিঙ্ক আমরা সবাই দেখেছি, অ্যান্ড ক্যাবিনেটে অ্যাপ্রুভাল হয়ে গেছিল উপদেষ্টা পরিষদে, অ্যান্ড সে ব্যাপারে একটা প্রেস রিলিজও আমার নজরে এসছে। কিন্তু তারপরে গিয়ে ফর সাম আননোন রিজন এটা অর্ডিন্যান্স আকারে জারি করা হয়নি। তো আমার মনে হয় এখন সময় চলে এসছে যে আমরা একটু জোরে সোরে আওয়াজ তুলি যে যার জায়গা থেকে, যে একটা আইন এ ব্যাপারে দরকার। কারণ বরকত ভাইও যেটা বলছিলেন, এখনও পারসেপশনটা হচ্ছে রায়ের ডিরেক্টিভস না ফলো করলেও হবে, কিন্তু আইন চলে আসলে অ্যাটলিস্ট এই পারসেপশনটা তখন অ্যাড্রেস করতে পারবো আমরা। সো সে ব্যাপারে এবং আইনটা প্রণয়ন করার সময় একটা জিনিস একটু গণনায় রাখতে, সেটা হচ্ছে যে অ্যাপ্রোচটা যাতে ভিকটিম সেন্ট্রিক হয়। খসড়াতে আমি দেখেছি যে ভিকটিম সেন্ট্রিক বেশ কিছু প্রভিশনস আছে, যেরকম কম্পেনসেশনের কথা বলা হয়েছে, তারপরে বলা হয়েছে থেরাপি যদি প্রয়োজন হয় সেই ভিকটিমের সেই সুযোগ করে দেয়া। তারপরে মনে হয় আরেকটা জিনিস যেটা বলা হয়নি, যে এরকম একটা অভিযোগ যখন কেউ দায়ের করে সে কিন্তু অনেক হয়রানিমূলক মামলারও সম্মুখীন হয়। ধরেন যার বিরুদ্ধে অভিযোগ করেছে সে একটা ডেফেমেশনের মামলা করে দিল, সো সেই ব্যাপারেও যদি কোনো প্রোটেকশন আইনে থাকে তাহলে হয়তো সত্যিকার অর্থে ভিকটিম সেন্ট্রিক একটা অ্যাপ্রোচ নেওয়া হবে, এবং শুধু শাস্তি দেওয়ার জন্য না বা চিহ্নিত করার জন্য না। আরেকটা হচ্ছে খসড়াটাতে দেখেছি একটা রিপোর্টিং ডেডলাইন দিয়ে দিয়েছে, 3 মাসের মধ্যে রিপোর্ট করতে হবে। তো এখানে আমার বক্তব্য হচ্ছে এই সময়টাকে যদি আরেকটু বাড়ানো যায়, কারণ অ্যাজ ইট ইজ কিন্তু অনেক চিন্তা ভাবনা করে বেশিরভাগ মানুষই রিপোর্ট করে না, সোশ্যাল স্টিগমার ভয়ে, যে কর্মক্ষেত্রে দেখা যাবে আমাকেই দোষারোপ করা হবে, কোনো ন্যায় বিচার আমি পাবো না ইভেনচুয়ালি। সো এটা সময় লাগবে রিপোর্ট করতেও, সো সময়সীমাটা যদি একটু বাড়ানো যায়। আর লাস্টলি প্রতিরোধ করার জন্য আমরা কি কি দায়িত্ব দিচ্ছি কর্মক্ষেত্র এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে, মানে একটা তো হচ্ছে ঘটনা ঘটে গেছে তারপরে ওনারা কি করবেন, আরেকটা হচ্ছে ঘটনাটাই যাতে না ঘটে, সাম সর্ট অফ প্রিভেন্টেটিভ রিস্ক অ্যাসেসমেন্ট টের প্রভিশনস আইনে থাকতেই হবে, যে আমরা পরিবেশ এবং কালচারটাকে কিভাবে বদলাবো, এবং সেই ব্যাপারে মেবি অ্যাওয়ারনেস রেজিং প্রোগ্রামস, ট্রেনিং ওয়ার্কশপস রেগুলার ভিত্তিতে ওনারা করছেন কিনা বোঝানোর জন্য কী ধরনের কন্ডাক্ট যৌন হয়রানি এবং কী ধরনের কন্ডাক্ট না। আনফর্চুনেটলি এখনও আমাদের দেশে অনেকেরই সুস্পষ্ট ধারণা নেই যে কোনটা যৌন হয়রানি কোনটা না। অনেকে বলে এটা তো যৌন হয়রানির মধ্যে পড়ছে না, এটা তো এমনি বললাম। বাট এমনি বলাটা যে ইনঅ্যাপ্রোপ্রিয়েট এটাও বোঝাতে হবে, শেখাতে হবে। সো আমার মনে হয় এইসব দিকে কয়েকটা দিক বললাম, আরও অনেক আছে, আমি সময়ের জন্য আর দীর্ঘায়িত করবো না আমার বক্তব্য। এইসব দিকে যাতে নজরটা থাকে এবং আমরা একটু জোরে সোরে আওয়াজ তুলি, সুনির্দিষ্ট একটা আইন যাতে প্রণয়ন হয়, যাতে করে ওই পারসেপশনটা না থাকে যে ও এটা না মানলেও চলবে।